দেখেন বন্ধুরা, আমি কিন্তু একটা গমের পাঁপড় বানিয়েছি। তা এত গরম না, এত গরম না, গরমের মধ্যে আর কি বলবো আপনাদের, মাথাতে দেখেন পাসিনা পাসিনা হচ্ছে। তাই এই পাঁপড়টা কি করে বানায় আপনারা দেখেন, একদম লাস্টে পুরো ভিডিওটা দেখবেন। এই দেখেন বন্ধুরা, এই যে গমটা ভিজিয়ে রাখছি, গমের পাঁপড় চাকুলি করে আপনাদের দেখাবো। 3 দিন এই যে ভিজিয়ে রাখবো। 3 দিন পরে প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে দেবো। 3 দিন পরে আপনাদের সঙ্গে দেখাবো কি করে বানাই। এই দেখেন বন্ধুরা, এই দেখেন, এটা কিন্তু গমের পাঁপড়ও বলা করবো, আবার চাকুলিও করা যায়। এই দেখেন গমটা কেমন, এর মধ্যে কিন্তু একটু আটা নেই, আটাটা সব নিচে। এই যে আপনাদের দেখালাম না, 3 দিন ভিজায় রাখা লাগবে। হর রোজ জল পাল্টিয়ে দেওয়া লাগবে। জল পাল্টালে গন্ধ হয় না, তাও গন্ধ হয়, বিচ্ছিরি একটা গন্ধ হয়। তা মনে করবেন যে ফেলে দেবো, ফেলবেন না। এইভাবে ভালো করে, এখন যা গরম পড়েছে, আমার পাটায়ও বাটা লাগেনি, মিক্সারেও দেওয়া লাগেনি, হাত দিয়ে আমি দেখিনি করেছি। আমার হাতের হালত দেখেন কী হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এই দেখেন, আমি 3-4 বার বানানো হয়ে গেছে, সব আমার ছেলেরা খেয়ে নিয়েছে। আবার আপনাদের দেখাবো বলে তাই এই যে বানাচ্ছি। আপনারা বানিয়ে খেতে পারবেন, যারা না বানাতে পারেন তারা দেখবেন, দেখে এই ভিডিওটা দেখে বানাবেন। এই দেখেন, চেটকিয়ে চেটকিয়ে পুরো, এই দেখেন একদম মনে হচ্ছে কি এটা গম, কিন্তু গম না, এর মধ্যে থেকে সব আটা বেরিয়ে গেছে। দেখেন পুরো আটাটা বেরিয়ে গেছে, একটু নেই। ওই ছেনেছি, আগে 3 গিলাস বানিয়েছি, তারপরে 3 গিলাস বানিয়েছি, সব খাওয়া হয়ে গেছে। তা আপনাদের দেখাবো, আপনারা দেখেন, এইভাবে বানিয়ে খাবেন, তাহলে শিখবেন। যে যে না পারেন সে শিখবেন। সবার ঘরে গম থাকে, এইভাবে ভিজিয়ে দেখেন। এইটা আমি এখন ছেঁকে নেব, এভাবে চিপে 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 নেবেন। না দেখুন, দেখেছেন একদম, এর মধ্যে কিন্তু একটু আটা নেই, এই পুরো আটাই হয়ে গেছে, পুরো গম যেরকম সব। আর মিক্সারে দিলে এটা একদমই হয়ে যায়। তাই এত গরম, এত গরম, 3 দিন রাখার পর মিক্সারও লাগেনি, পাটাও লাগেনি, হাত দিয়ে হয়ে গেল। এই দেখেন, এই যে জলটা বেরিয়েছে, এই জলটা আমি এখন ছেঁকে নেব। এইটা কিন্তু যদি মিক্সারে দেন আর যদি পাটায় বাটেন, তাহলে কিন্তু এটা পড়বে না। এই জন্য আপনার চা ছাঁকনা কি যে ছাঁকনা হোক, জল ছাঁকনা, ওইটা লাগবে আপনাদের ছাঁকার জন্য। আর আমার আস্ত রয়েছে না, এই দেখেন আস্ত রয়েছে না, এই জন্য আমার আর কোনো ছাঁকা লাগছে না, এই গম চালা দিয়ে হয়ে যাচ্ছে। এই দেখেন, করতে খাটনি আছে, খেতে খুব ভালো। একবার যে খাবেন সে ভাববেন যে আবার খাবো। কষ্ট হলেও খেতে খুব ভালো এটা। এ দেখেন জলটা বেরিয়েছে। আর এই জলটা যখন জ্বালাবেন তখন মেপে দেবেন। আপনাদের দেখাবো, দেখবেন, মেপে দেবেন জলটা, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। এই দেখেন, এই দেখেন এইভাবে ছেঁকে নেবেন। জল ছাঁকনা দিয়ে ভালো হয়, তার গমটা বড় বড় আছে না, জল ছাঁকনায় পড়বে না। এই দেখেন একটা সাদা ভাব হয়েছে, এই দেখেন এইটা আটা। আর এইটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে এইটা না এইটুকু হয়ে যাবে, এই যে গাছটা আধা হবে, সেই জলটা পুরো ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে তারপরে জল মেপে দিতে হবে। আমি 2 গ্লাস গম দিয়েছি, এর মধ্যে 2 গ্লাস 4 গ্লাস জল দেবেন, তাহলে চাকুলি হবে। আর যদি জল একটু বেশি হয়ে যায় তাহলে আপনাদের পাঁপড় হবে, পাঁপড়ও ভালো লাগবে। সব সময় তো জল ঠিক মতো পারবেন না সবাই দিতে, যদি পারেন তাহলে ভালো কথা, যদি না পারেন
তাহলে ওইটা কিন্তু পাঁপড় দিয়ে দেবেন। আর এইটা যে এখন গন্ধ হয়েছে, দেখেন আমার হাতটাতে গন্ধ বেরোচ্ছে, কিন্তু তখন একটু গন্ধ বেরোবে না, যখন পাঁপড় হবে না তখন অনেক সুন্দর হবে। আর 1 কাপ কফি করে নেবেন বিকালে, আর 1 কাপ চা করে নেবেন, আর আমার এই পাঁপড় নিয়ে বসবেন খেতে, দেখবেন কেমন লাগে খেতে। এইটা আমি এখন রেখে দেবো, এই জলটা আর ফেলবো না। এই জলটা যখন কমে যাবে ফ্রিজে রাখবো, একদম এইটুকু আসবে আটা, তখন আপনাদের আবার দেখাবো। এইটা এখন রেখে দেবো, তারপর কতটা জল দিয়ে জ্বালায় তারপর আপনাদের আবার দেখাবো। কমসে কম 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আর যদি ভাবেন যে আমার ঘরে কাজ রয়েছে তা রেখে দেবেন, থাকবে। একবারে সকালে করবেন, সকালে একবারে জ্বালিয়ে ওই যে জলটা মেপে দেবেন। 2 গ্লাসে আমি 4 গ্লাস দেবো, 4 গ্লাস দিলে বড়িয়া পাঁপড় আসবে। তো ফেলাই দিই। অনেক গন্ধ বেরোচ্ছে তোমার। গন্ধ বেরোয় বৌমা, গন্ধর পরে দেখো না পাঁপড় খেতে কত ভালো লাগে, খেয়েছো না? হ্যাঁ, ওই তো খেতে খুব ভালো লাগে, কিন্তু গন্ধ তো বেরোবেই। এইটা পচবে না, পচার পরে একদম এত শক্ত গম, মনে করেন কল মেশিনে দিতে হবে, সেইটা জলের সাহারা থেকে ওরা নরম হবে, আর এখন সাহারায় ওরা নরম হবে। আর ভালো একটা জিনিসে এখন গরমের সময় এখন সব থেকে ভালো হয়, আর শীতের সময় হলেও ভালো হবে, কিন্তু আমি যে 3 দিন রেখেছি আপনাদের 4 দিন রাখতে হবে, তাহলে হাত দিয়ে এইভাবে করলে মাখালে নরম হবে। আর নয়তো মিক্সারে দেবেন, নয়তো পাটায় বাটবেন, যাদের পাটা আছে পাটায় বাটবেন, যাদের মিক্সার আছে মিক্সারে দেবেন, দিয়ে এইভাবে একবার পাঁপড় বানিয়ে খাবেন, তারপরে বলবেন। সবার ঘরে গম থাকে, সবাই খায়, কিন্তু যেখানে যেখানে লোক না খায় সেখানে একবার খেয়ে দেখবেন, তারপরে বলবেন, কমেন্ট করে জানাবেন যে পাঁপড়টা কেমন লাগলো। যে দেশে না খায় সেই দেশের লোকে এইভাবে বানাবে। এই দেখেন এতটা জল থাকবে না, বুঝেছেন? একদম এইটুকুনি হবে, এইটুকুনি হবে। তারপরে আপনাদের আবার দেখাবো, যখন জ্বালাবো না তখন এর মধ্যে জিরে দেবেন, কি কালো জিরে দেবেন, কি আজওয়ান দেবেন, কি ছোপ দেবেন, যে যেটা ভালোবাসেন। যে পাঁপড় চাওয়ালে ওইটার একটা গন্ধ আসবে, কেউ ধনে দেয়, যে যেটা দেবেন সেইভাবে বানিয়ে খাবেন। আবার দেখাচ্ছি আপনাদের পরে। একটু ভরা ছিল, আমি ঢেলে ঢেলে ফেলেছি, আর একটু আছে জল, এইটুকু ঢেলে ফেলবো। এ দেখেন এটা কিন্তু পুরো ভরা ছিল জলে, এটা পুরো ভরা ছিল, এর জলটা পুরো 3 বার করে এই যে কলম। আর এখন দেখেন এর মধ্যে এ দেখেন আটা, এই আটাটা আমি এখন চাকলি হোক পাঁপড় হোক বানাবো। জল বেশি হয়ে গেলে পাঁপড় হবে, আর জল কম ঠিক মতো দিলে চাকলি হবে। এটা এখন আমি জ্বালাবো, দেখেন এ দেখেন মেপে জল দিতে হবে। আমি দেখবো আগে 1 গ্লাস দিয়ে লাগে কিনা দেখবো, কেন দেখুন পুরো জল ফেলানোর পরে আমার 1 গ্লাস মতো আটা আছে। এটা পুরো নিচেই লেগে থাকবে, তারপরে এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানোর পরে জালটাও দেবেন, একদম নিবানো জালে এটা হবে। জোর দিলে আটাটা লেগে যাবে, নিচে পুড়ে যাবে, পাঁপড়ও হবে না, চাকুলও হবে না, কিচ্ছু হবে না। এই দেখেন 1 গ্লাসের মধ্যে 1 গ্লাস জল দিলাম। আমি লাগলে আর একটু দেবো, আপনাদের দেখাবো। আমি তো জিরে দিচ্ছি, আপনারা কালো জিরেও দিতে পারেন, আজওয়ানও দিতে পারেন, আর ধনে যদি দেন তাহলে ভেজে দেওয়া লাগবে। আমি জিরেটা দিচ্ছি, কালো জিরে দিলেও সেন্ট আসে। পাঁপড় যখন চাবাবেন বড়িয়া একটা সেন্ট আসবে। আর একটু জল মনে হচ্ছে লাগবে, একটু জল দিয়ে এ দেখেন একদম কি হয়ে গেছে। এইটা একদম স্লোভাবে জ্বালাবেন, বেশি জোর দিলে কিন্তু নিচে লেগে যাবে, আর একভাবে ঘাঁটতে হবে। আসেন দেখাচ্ছি। এই দেখেন একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা এই লবণ দিতে পারেন, বিট লবণ দিতে পারেন, ঝালের গুঁড়ো দিতে পারেন। আমি ঝালের গুঁড়ো দেবো না, খালি লবণ দেবো, পাঁপড়টা সাদা হবে। আর ঝালের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, কিন্তু পাঁপড়টা একটু লালচে লালচে হয়ে যাবে।
আর পরে চাট মশলা দিয়ে পাঁপড় ভেজে উপরে চাট মশলা দেবেন, ভালো লাগবে। এই দেখেন গ্যাস স্লো করে চালু করেছি। এখন এইভাবে আমি একটু হাত বিশ্রাম দেবো না, হাতটা একভাবে হাতটা নড়াতে হবে এই চামচ দিয়ে। এই দেখেন যেরকম সুজির এরকম সুজির মতো এরা লেগে যায়, একভাবে এরকম ঘাঁটতে হবে। একটু হাত বিশ্রাম দেওয়া যাবে না, হাত একটু এদিক ওদিক করলে কিন্তু আপনার আটা লেগে যাবে, তাহলে পাঁপড় হবে না, দলা দলা হয়ে যাবে। এই দেখেন এইভাবে নাড়তে হবে। এই দেখেন ঘাঁটতে ঘাঁটতে গাঢ় হচ্ছে, দেখেন বহুত ঘাটা লাগবে। এই পাঁপড় বানাতে বহুত কষ্ট, একদিনের মেহনত। কেন এরকম যদি বানান তাহলে চাকলি হবে, আর এর থেকে পাতলা হলে পাঁপড় হয়ে যাবে। এই দেখেন, দেখেছেন? এই দেখেন কিন্তু, এই দেখেন এইটা আমি চাকলি বানাবো, আর পাঁপড়টা বানিয়েছি, পাঁপড়ও বানাচ্ছি, চাকলিও বানাচ্ছি। এখন এইভাবে আমি 10-15 মিনিট জ্বালাবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এরম ধরা দেখো। এইভাবে ঘুরে নেবেন। আর এতে একটু শক্ত করলে আরও ভালো হয়। মেশিনের থেকে এতে ভালো হয় দেওয়া, জলদি জলদি হয়ে যায়। মেশিনে লাগে তো একটু দেরি হয়। জিলাপির প্যাঁচ দিতে হবে, জিলাপিতে যেরকম প্যাঁচ দেয় ওই প্যাঁচটা দিতে হবে। এ দেখেন বন্ধুরা, কিছু চাকুলি দেওয়া হয়েছে, আর কিছু এই যে পাঁপড় দিচ্ছি। এই দেখেন পাঁপড়টাও খেতে খুব ভালো লাগে, চাকুলিটাও ভালো লাগে। আপনারা দেখেন, এই যে দিচ্ছি, তারপরে আপনাদের ভেজে দেখাবো কীরকম হয়েছে। যখন ভাজবো তখন আবার দেখাবো আপনাদের। এই রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিই। এই দেখেন বন্ধুরা, যা রোদ্দুর ছাদের পরে, বিশাল রোদ্দুর, এক রোদ্দুরে শুকিয়ে যাবে। দেখেছেন? রোদ্দুরের জন্য ক্যামেরাও ধরা যাচ্ছে না, এত রোদ্দুর। দেখেন কি সুন্দর সাদা হয়েছে, ভাজলেও না এটা সুন্দর সাদা দেখা যাবে। আপনাদের আবার ভাজা দেখাবো। দেখেন বন্ধুরা, এই যে সেই আপনাদের দেখালাম না গম, সেই গমের এই যে পাঁপড় করেছি, আর চাকলি করেছিলাম। এই সব মেহমানরা এসেছিল, সব দেওয়া হয়ে গেছে, আপনাদের আর দেখাতে পারিনি। চাকলিগুলো সুন্দর হয়েছিল, চাকলিগুলো তা সব মেহমান ছিল বাড়ি, সব খাওয়া হয়ে গেছে, যাকে কুটুম বলে। কুটুমরা এসেছিল, খাওয়া হয়ে গেছে। আপনাদের সঙ্গে এই যে এইটা আমি দেখাবো। দেখেন এইটা পাঁপড় বানিয়েছে, আর ওটা চাকুলি করেছিলাম। এখন আমি ভাজছি, আপনারা দেখেন। ভাজবেন সাদা তেল দিয়ে পাঁপড় ভাজবেন, সাদা তেলটা দিয়ে পাঁপড়, যে কোনো ভাজা জিনিসই সাদা তেলে ভালো হয়। আর সর্ষের তেল দিলে জিনিসটাকে একটা কালার এসে যায়, এই জন্য সাদা তেলটাতেই ভালো হয়। এত সুন্দর পাঁপড় যে যা সবার বাড়ি তো গম থাকে, সবাই বানিয়ে খাবেন, দেখবেন একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করবে। আমি অনেক আপনাদের দেখাচ্ছি।
চাকলিগুলো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু লোক সব কুটুম এসেছিল বাড়ি, ওদের ভেজে ভেজে দিয়েছি। এই জন্য আপনাদের এই পাঁপড়টাই দেখাবো। তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেবেন। এই এই যত পাঁপড় খাবেন, এই গমের পাঁপড়ের মতো পাঁপড় হয় না, এর সঙ্গে কোনো তুলনা হয় না, এত সুন্দর হয় পাঁপড়গুলো। তেলটা ভালো করে তাতিয়ে নেবেন, তাহলে দিতে দিতে ফুলে যাবে। দেখেন বন্ধুরা, এই যে সেই গমের পাঁপড়টা ভাজলাম, এই পাঁপড়ের মতো পাঁপড়ই হয় না। খাবেন তারপরে বলবেন, একবার ট্রাই করবেন অবশ্যই, তাহলে বুঝবেন যে কেমন। খেতেও খুব ভালো, একদম নরম, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, একদম নরম হয় আর খেতে খুব খাস্তা। এই দেখেন কি হয়ে যাচ্ছে, দেখেন, ঠিক আছে? দেখছেন বন্ধুরা, হাতে দিতে না দিতে একদম হাতের একদম মুঠোয় চলে আসছে। একদমই দেখেন খাস্তা হয়ে যায়। একবার অবশ্যই, সব দেশেই খায় কিন্তু কলকাতায় খায় না। কলকাতার লোকে একবার ট্রাই করবেন, তারপরে আমাকে বলবেন কমেন্ট করে কেমন লাগছে। এই পাঁপড়টার মতো পাঁপড় কোথাও পাবেন না। এরকম একবার সবার ঘরেই গম থাকে, সবাই একবার বানিয়ে, একটু কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও খেতে হয়। যে কোনো জিনিস কষ্ট না করলে ফল পাওয়া যায় না, এই জন্য কষ্ট করবেন, তারপরে এই দেখেন খাবেন। এই দেখেন হাতের মুঠের মধ্যে গেছে, যেরকম কলকাতা বড় বড় সাবুর পাঁপড় পাওয়া যায় না, ওই টাইপই হবে, খালি গম। এই দেখেন বন্ধুরা, আপনাদের তো সবার ঘরে গম থাকে, তা আপনাদের এই প্রসিজারটা আমরা দেখিয়ে দিয়েছি ভিডিওতে কেমন করে করবেন। তা আপনারা অবশ্যই এইভাবে ঘরে পাঁপড়টা বানিয়ে খাবেন, অনেক সুন্দর লাগবে খেতে। আর না খেলে আপনারা বুঝতে পারবেন না আমরা বলছি বলে, এরকম না, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে খেতে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা ঠিক পাবেন না যে আমি কি করে ওটা বানিয়েছি। তা বন্ধুরা অবশ্যই কলকাতার লোক একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। যেখান থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই ট্রাই করবেন। আবার দেখা হবে, দেশেই বানায়, কলকাতা বানায় না বৌমা। নেক্সট ভিডিওতে।